আদালতের কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে যে 14/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আদালতের কার্যালয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত যারা অষ্টম শ্রেণী পাশ করেছে, এসএসসি পাশ করেছে, যারা এইচএসসি পাশ করে বসে আছে, যারা অনার্স স্নাতকোত্তর পাশ করে বসে আছে, তো তারাই এই নিয়োগে আবেদন করতে পারবে। অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করছে তারাও আবেদন করতে পারবে। তো আদালতের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আদালতের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 3টি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করব। নতুন 3টি নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনি আগ্রহী সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনি আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, মাদারীপুর জেলা দায়রা জজ আদালতে নিম্নে বর্ণিত শূন্য পদের নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিজ হাতে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনার নিজ হাতে লিখিতভাবে দরখাস্ত করতে হবে। তো আরও 2টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলোতে আসলে লিখিত আবেদন করা লাগবে কিনা সেটা আপনারা জানতে পারেন। তো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ প্রথম সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পদের নাম ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা একটি। এটার জন্য এইচএসসি পাস হতে হবে। আর ষাটলিপিতে 80 শব্দ, বাংলা ইংরেজিতে 100 শব্দ। আর কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। নিম্নমান সহকারী ব্রেঞ্চ সহকারী, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। তারপর নিম্নমান সহকারী নাজির অর্থাৎ সহকারী জজ আদালত, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তারপরে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। টাইপিংয়ের গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। জারিকারক 8,250 টাকা থেকে 20,010 টাকা। দেখতে পাবেন পদের সংখ্যা 3টি। এটা হচ্ছে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 12টি। অষ্টম শ্রেণী পাস করেছেন যারা, তারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে যারা আবেদন করতে চান, তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রার্থীকে সভাপতি নিয়োগ বাছাই সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত মাদারীপুরকে সম্বোধন করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আবেদন করতে হবে। আবেদনের প্রার্থীর নাম, নিজ জেলা, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে, বয়স, জাতীয়তা, নিজ জেলা, ধর্ম, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পারদর্শিতা, অন্যান্য যোগ্যতা যদি থাকে তাহলে উল্লেখপূর্বক আগামী 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত মাদারীপুর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে আগ্রহী সেই ঠিকানা সম্বলিত 20 টাকা ডাক টিকিট যুক্ত 9.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে। আর অবশ্যই আবেদনপত্রে
পদের নামটি কোঠার নামটি উল্লেখ করতে হবে যদি থাকে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 200 টাকা, 1 নং পদের জন্য 2 থেকে 6 নং পদের জন্য 150 টাকা। সোনালী ব্যাংক এর লিমিটেডের যে ট্রেজারি নাম্বার রয়েছে কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হয়। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ আপনি এই সার্কুলারে যদি আবেদন করেন তাহলে পরীক্ষা হবে মাদারীপুর। তো আরও একটি সার্কুলার রয়েছে, আরও 2টি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন নিম্নলিখিত পদসমূহ সরাসরি নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তথ্য দিয়ে বর্ণিত অনুসারে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন নির্ধারিত ফর্মে আবেদনের আহ্বান করা যাচ্ছে। 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তার 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। পদের সংখ্যা 10টি। তো দেখতে পাচ্ছেন 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর হতে হবে। এসএসসি সমান পরীক্ষার সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে এটা অনলাইন আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন djcj.teltalk.com.bd পোর্টালে গিয়ে নির্ধারিত ফর্মে আবেদন দাখিল করতে হবে। 15 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ হয়ে 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। আর ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে 225 টাকা। দেখতে পাচ্ছেন আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা আর কি টাকাটি প্রদান করবেন। তো আরও একটি সার্কুলার, যেহেতু 3টা সার্কুলার, তো আরও একটা সার্কুলার আপনাদেরকে দেখিয়েছি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা দায়রা জজ সপ্তম আদালতের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল। যারা দেখেননি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে, কোনো জেলে ওয়ারি না। তো দেখতে পাচ্ছেন জেলা জজ, দেখতে পাচ্ছেন অধস্তন ও আদালত সমূহের বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এর বিধি মতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা জজ চট্টগ্রাম 4/11/2024 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী আদেশের আলোকে প্রত্যেকটি পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। 7 লিপিকার নেবে 3 জন, 11,000 টাকা থেকে 26,590 টাকা, এইচএসসি পাস। আর এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে। নিম্নমান সহকারী নেবে 22 জন, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটাও এইচএসসি পাস। তারপর নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 8টি, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এইচএসসি পাস। তারপর জারিকারক নেবে 20 জন, এটার জন্য হচ্ছে মাধ্যমিক পাস। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 25 জন, 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, 8ম শ্রেণী পাস। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, 8ম শ্রেণী পাস। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রার্থীকে সভাপতি নিয়োগ বাছাই কমিটি অতিরিক্ত জেলা দায়রা জজ সপ্তম আদালত চট্টগ্রাম বরাবর লিখিত আবেদনপত্র, পিতার নিজের নাম অর্থাৎ পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 5/11/2024 খ্রিস্টাব্দ তারিখে, বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পারদর্শিতা, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে উল্লেখ করতে হবে। আগামী 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিসের সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার অর্থাৎ 17/11/2024 তারিখে ডাকযোগে বা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ সপ্তম আদালতের কার্যালয়ে চট্টগ্রামে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে 5/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। দেখতে পাচ্ছেন প্রচলিত নিয়োগ বিধিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা, 4 থেকে 7 নং পদের জন্য 100 টাকা আপনাদেরকে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। আর এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি 3টা দেখানো হলো প্রত্যেকটা যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সেই জেলাতে পরীক্ষা হবে আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।